আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, গত জুনে বিশ্বকাপ বাছাই পর্বের পর আর মাঠে নামা হয়নি বাংলাদেশের। এবার মাস তিনেক পর আবারও মাঠে নামছে জামাল ভুঁইয়ারা। আগামী মাসে রয়েছে ফিফা উইন্ডো। এই উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কয়েকদিন আগে বাফুফের পক্ষ থেকে জানানো হয় প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ নিয়ে কাজ করছে তারা। প্রতিপক্ষ হিসেবে তাদের ভাবনায় ছিল চাইনিজ তাইপে, কম্বোডিয়া, লাওস, তুর্কমেনিস্তান, ভুটান, সিঙ্গাপুর ও নেপাল। তাদের মধ্য থেকে যে কোনো একটি দলের সঙ্গে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাফুফের, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। তাই সেপ্টেম্বরে দেশের বাইরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাগো নিউজের রিপোর্ট অনুযায়ী ভুটান ফুটবল ফেডারেশনের সঙ্গে বাফুফের আলোচনা বেশ এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ, যদিও বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, আমরা যে কয়টি দেশের সঙ্গে ম্যাচ খেলার চেষ্টা করছি তার মধ্যে ভুটানও আছে। এখনই বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কোন দলকে পাবো, তবে এতটুকু বলা যায় আমরা নিজেরা ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছি। যে দেশের বিপক্ষেই খেলি সেখানে গিয়ে খেলবো। এদিকে আগামী বছর এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে হতাশ করার পর এশিয়ান কাপ বাছাইও খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না, কারণ সেখানে আরো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একই সঙ্গে সুযোগও কমেছে। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে এবং সরাসরি এশিয়ান কাপ খেলার সুযোগ পেয়েছে, কিন্তু তৃতীয় রাউন্ডে অর্থাৎ এশিয়ান কাপ বাছাই 6 গ্রুপের শীর্ষ 6 দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। তাই এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে অনেকটা কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। এদিকে আগামী 19শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। তার আগে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ, কারণ বাছাই পর্বের 24 দলকে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে 4টি আলাদা পটে ভাগ করা হবে, আর প্রত্যেকটি পট থেকে একটি করে দল নিয়ে গড়া হবে এক একটি গ্রুপ। সেখানে 3 নম্বর পটে জায়গা পেলে অন্তত একটি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলকে গ্রুপে পাবে বাংলাদেশ, আর 4 নম্বর পটে থাকলে গ্রুপ সঙ্গী সবাই হবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা। এখন পর্যন্ত বাংলাদেশ সহ 21টি দলের বাছাই পর্বে খেলা নিশ্চিত হয়েছে। এছাড়া প্লে অফ থেকে আরও 3টি দল যুক্ত হবে। 21 দলের বর্তমান র্যাঙ্কিং বিবেচনা করলে বাংলাদেশ এখনও 4 নম্বর পটে রয়েছে। এছাড়া প্লে অফ খেলার অপেক্ষায় থাকা দলগুলোর মধ্যে কম্বোডিয়া বাংলাদেশের চাইতে এগিয়ে, তাই 3 নম্বর পটে থাকতে হলে অবশ্যই ভুটানের চেয়ে উপরে উঠে আসতে হবে। এরপর কম্বোডিয়া যদি প্লে অফ থেকে মূল বাছাই পর্বে উঠে আসে তাহলে তাদেরকেও টপকাতে হবে। তাই আপাতত এই উইন্ডোতে ভুটানকে টপকানোর লক্ষ্য বাংলাদেশের। এবার দেখার পালা সে লক্ষ্যে কতটা সফল হয় হাভিয়ার ক্যাবরেরা শিষ্যরা। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।